সকালের নাস্তায় যদি এরকম নুডলস থাকে তাহলে আর কি লাগে। কার কি লাগে জানি না, তবে আমার তো কিছুই লাগে না। আর সাথে যদি থাকে এরকম একটা নরম কুসুমের ডিম তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। অনেকদিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। প্রায় ৩-৪ মাস হয়ে গেছে যে আমরা এই চ্যানেলে কোনো ধরনের ব্লগ ভিডিও আপলোড করিনি। শুধু ব্লগ ভিডিও না, কোনো ধরনের ভিডিওই আমরা আপলোড করিনি। যাই হোক, নাস্তা খেয়ে আমি কিছুক্ষণ পড়াশোনা করেছি। যদিও সেটা নামেই পড়া ছিল, কারণ এমনিতে তো আমি একদমই পড়িনি, আমি শুধু বইয়ের পৃষ্ঠাগুলো উল্টিয়েছি। তো আজকে আমাদের গাছ থেকে বড়ই পেরেছিল আর সেগুলোই আমি বসে বসে খাচ্ছিলাম। তো এখানে ঘড়িতে প্রায় 12:30 বাজে। তাই ভাবলাম এখনই গোসলটা করে ফেলি, কারণ শীতকালে বেলা করে গোসল করতে গেলে অনেক ঠান্ডা লাগে। কিন্তু তখন এই বাসায় কারেন্ট চলে যায়, তাই ভাবলাম কারেন্ট আসার পরই গোসল করব। এখন একটু ছাদে যাওয়া যাক আর ছাদ থেকে একটু ঘুরে ফিরে আসা যাক। আজকে আমাদের এখানের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর। আমার এরকম রোদোজ্জ্বল দিনগুলো ভালো লাগে। তো আমি ছাদ থেকে নিচে নেমে দেখি আমার মামাতো ভাই তার বন্ধুকে নিয়ে খেলতে এসেছে। ও প্রত্যেকদিনই আমাদের বাসায় এসে খেলে যায়। মাঝে মধ্যে আমার সাথে খেলাধুলা করে আর মাঝে মধ্যে আমার ছোটবেলার যে খেলনাগুলো আছে সেগুলো নিয়ে খেলাধুলা করে। ওরও অনেক খেলনা আছে, কিন্তু ওর নাকি আমার এই খেলনাগুলো দিয়ে খেলতেই বেশি মজা লাগে। যাই হোক, এদিকে আমার বড়লোকস বান্ধবী এসেছে তার টাকা পয়সা আমাকে দেখাতে। ও যে বড় লোক সেটা তো আমাকে দেখাতে হবে, তাই না? আর আমি যে গরিবস এটাও তো সবাইকে দেখাতে হবে। বলতে বলতেই আমাদের অ্যাটিটিউড কিং বেবি চলে এসেছে, যাকে আমি এতবার ক্যামেরার দিক তাকাতে বললাম কিন্তু সে তাকালোই না। অবশেষে এত বলার পর এক পলক তাকাইছে। সো সবাই চলে যাওয়ার পর আমি এখানে বসে বসে এডিট করছিলাম ভিডিও, কিন্তু তখনও কারেন্ট আসে নাই, তাই গোসল করতে পারছিলাম না। আসলে আমাদের এখানে সচরাচর কারেন্ট যায় না, কিন্তু গেলে আর কারেন্ট আসতে চায় না। তো যেই মাত্র কারেন্ট চলে এসেছে আমি ফ্রুত করে গিয়ে গোসলটা করে চলে এসেছি। তারপরে ছাদে গিয়েছিলাম রোদ পোহাতে, যেহেতু শীতকাল চলছে তাই একটু রোদ না পোহালে হয় না। শীতকালে রোদ পোহালে কেমন যেন একটা ভালো লাগে। নিচে নেমে আমি ভাত খেতে বসেছিলাম আর ভাত খেতে খেতে আমি কম্পিউটারে রিলস দেখছিলাম ইউটিউবে। তারপর আমি বিকালবেলা একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা একটু চা বানিয়ে খেয়েছিলাম। তারপরে আম্মু শুধু বকাবকি করতেছিল যে সারাদিন শুধু ফোন দেখি, একটু পড়তে বসে না, পড়াশোনা কিচ্ছু নাই, সারাদিন এত ফোন কিসের, এত কি দেখো সারাদিন ফোনে, এখন যদি তুই পড়তে না বসিস আমি কিচ্ছু বলবো না, ডাইরেক্ট তোর ফোনটা নিয়ে শুধু আছাড় মারবো, ব্লা ব্লা ব্লা। তাই ভাবলাম বকাশোনার থেকে একটু পড়তে তো বসাই যায়। তো তারপর কিছুক্ষণ পর আম্মু চাল তা বড়ই তারপর নুন মরিচ দিয়ে একটা মাখানি করে বসেছে সবাই মিলে খাবে দেখে। এমনিতে আমি খুব টক পছন্দ করি, যার জন্য আমি পড়াশোনা রেখে এক দৌড়ে চলে গিয়েছি ওগুলো খেতে। তারপর চলে গিয়েছিলাম ব্যাডমিন্টন খেলতে। আমাদের এখানে অনেক বড় করে প্রত্যেকদিন ব্যাডমিন্টন খেলা হয়, আর এখানে আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলি। আর শীতকালের মজা তো এগুলোই, অনেক রাত পর্যন্ত সবাই এখানে ব্যাডমিন্টন খেলি আর অনেক বেশি মজা হয়। তারপর বাসায় এসে আমি নুডলস রান্না করেছিলাম আর সেটা আমি আর আমার ভাই দুজন মিলে খেয়েছি। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।